আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়িতে 6:45। মেয়েকে দিয়েছি এখানে আমমুড়ি খেতে, ও আমমুড়ি খাচ্ছে, কারণ যাবে টিউশন। আর এদিকে কর্তামশাই রেডি হয়ে গেছে, রাখতে যাবে। তো সকাল সকাল সবাই উঠে পড়েছি আজকে। এই দুটো ক্যান্ডিডেটের তো দেখা পাওয়া যায় না, সকালবেলা যেদিন টিউশন থাকে সেদিনই দেখা পাওয়া যায়, না হলে দেখা পাওয়া যাবে না এদের। তোমাকে খুব ভালো লাগে না তোমার পার্টনার সকালবেলা টিউশন হয়ে থাকে, খুব ভালো না? হ্যাঁ, তো কি তাহলে না, সকালবেলা রোজ একাই ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, কেউ তো উঠবেই না, কার সাথে গল্প করব। কিন্তু যেদিন টিউশন থাকে সেদিন খুব ভাল লাগে, সবাই উঠে পড়ে, মজার ব্যাপার লাগে জিনিসটা আমাকে। তো যাক, রেখে আসুক, তারপর আমরা একটু চা বিস্কিট খাবো। তারপর আজকে রান্না তাড়াতাড়ি বসিয়ে দেব, কারণ মেয়ে যাবে স্কুল। রান্না বসিয়ে দিয়েছি, বললাম যে মেয়ে স্কুল যাবে। এই কড়াইটা নিয়ে আমার সমস্যা মিটবে না। তো এই যে আলু পটল দিয়ে একটু মাছ করব, এখানে 3 পিস মাছ রয়েছে, আর এখানে এই যে মাছের ডিমটা আছে, এটা রান্না করব। আর একটু লাউ সেদ্ধ করে রেখেছি, এই যে লাউটা সেদ্ধ করে রেখেছি, লাউয়ের তরকারি করবো। আর এখানে ভাত বসিয়েছি, ব্যাস আজকে এই করব। যা গরম যাচ্ছে, একটু পাতলা সাতলা খেলেই ভালো এই গরমে। বেশি খাবার খেলেই অসুবিধা হয়ে যাবে এখন, তাই না? এই গরমে যত পাতলা খাওয়া যায়, পেঁপের তরকারি, লাউর তরকারি। আসলে পেঁপে আবার আমি খাই না, তার জন্যই অসুবিধা। তো যাই, ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে নি। 9:05 বাজে, আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়ে গেছে ফ্রেশ হতে, টিউশন থেকে চলে এসছে। আর এই যে এখানে করলাম আলু পটল দিয়ে 3 পিস মাছ আর 3টে ডিমের বড়া দিয়ে দিয়েছি, দিয়ে এটা তরকারি করলাম। আর এটা হচ্ছে লাউ তরকারি, আর এখানে এই যে ডিমের বড়াটা। আর এটা রুটি রয়েছে, রাত্রেবেলা যে রুটি করেছিলাম। আর এখানে চা রয়েছে, চাটা মাসির জন্য রয়েছে, আসবে খাবে। আর রুটি আমি যেদিন রুটি বানাই সেদিন আমি একটা বা দুটো রুটি একটু বেশিই করি, যেহেতু মাসি খেতে খুব পছন্দ করে চা আর রুটি। তার জন্য যেদিন করি ওর জন্য করা থাকে। তো একটা বেশি করেছিলাম, কিন্তু আমি কালকে একটা খাওয়াতে দুটো থেকে গেছে, তো দুটো খেয়ে নেবে। আর এখানে দুধের সর আছে, ওই মাসি চা দিয়ে খেতে পছন্দ করে, তার জন্য রেখে দিয়েছি। আর ঘরদোর ঠিক এইরকম হয়ে আছে, নিচের পরিস্থিতি, এগুলো সব উঠাবো। ও মেয়ে বোধহয় ওটা ঝেড়ে গেল, ফ্রেশ হওয়ার আগে নিজের বিছানা ঝেড়ে ঝুড়ে গেল। এবার আমি এগুলো উঠিয়ে নিই। আর এই যে ঘেমে একাকার হয়ে গেছি, তাড়াতাড়ি করে এগুলো উঠিয়ে নিই, মাসি আসলে তখন আবার ঝাড়ঝাড়টা লাগাবে। আজকে ভাবলাম আগে রান্নাটাই করে নিই, তারপর উঠাতে আসবো, নাহলে এটা করতে যাই তো ওদিকে রান্নার দেরি হয়ে যায়। আর রান্নাঘরে, আমার রান্নাঘরটা একটু ছোট, তো দুজন রান্না করে থাকলে কি না, মানে মাসি যদি বাসন ধয় আর আমি রান্না করি, মানে কিরকম একটা অদ্ভুত অসুবিধা হয়। তো তার জন্য ও আসার আগে আমি চেষ্টা করি রান্নাটা সেরে ফেলা, তাহলে সুবিধা লাগে। তো যাই, আর কথা বলবো না, তাড়াতাড়ি করে ঘরদোরটা পরিষ্কার করে নিই। ভাত নিয়ে এসেছি, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুল যাবে। বেজে গেল 9:30। না খাইয়ে দিলে আবার স্কুল যাওয়ার সময় ঠিক মতো খাবে না, দুবার খেতে খেতে বলবে হয়ে গেছে খাওয়া। দুষ্টু তো, খেতে চায় না। আর এদিকে কর্তামশাইকেও খেতে দিইনি, ও আসলে অর্ডার নিচ্ছে তো দোকানে বসে। তো আমি বললাম যে অর্ডারটা নিয়ে নাও, ততক্ষণে মেয়েকে খাইয়ে দিই, তারপর ওকে দিব খেতে। তোমরা খাওনি দিদি সকালে উঠে? চা বিস্কিট খেয়ে আছি, খাইনি। ওই যে তোমার আব্বু অর্ডার নিচ্ছিল, বলে নেওয়া হয়নি। তো তোমাকে খাইয়ে এখন আব্বুকেও দিব, আর তোমরা যাবে, আব্বু মার্কেটে যাবে, তোমাকে রেখে এসে। তো নামের কাছে যাবে? না না, যাওয়া যাবে না। 11টার সময়, 11:15 দুধ দিতে আসবে। তারপর তোমার গিয়ে একটা ফ্লিপকার্টে একটা এইগুলো অর্ডার আছে, ওগুলো আসবে। পরে যাবো, এখন যাবো না, কাজ আছে এখন। ব্যস্তটাই। হ্যাঁ, আর নানিও সময় দিতে পারবে না এখন, মামি আসেনি না, নানিও সময় দিতে পারবে না, তো এখন গিয়ে লাভ নাই।
বিকালেই যেতে হবে। তো যাই তাড়াতাড়ি করে আমি কাজটা শেষ করি, এটা বড় সড়ো কাজ ওকে খাওয়ানো। মেয়ে আসলো স্কুল থেকে, ও ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়েছে, আমি এসছি রান্নাঘরে সুজি করছি। মেয়েকে দুধ সুজি করে দিব। এই যে ও খেতে পছন্দ করে এটা জিনিস, তো ওকে করে দিই, খিদা পেয়ে গেছে। আর বিকালে কে জানি টিউশন আছে, দিন ভালো করলে যাবে, বৃষ্টি পড়লে আবার যেতে অসুবিধা হবে, রাস্তাটা খারাপ তো ওখানকার, যাওয়া যায় না। তো করে দিই মেয়েকে, খেয়ে নোক মেয়ে। এই আসলাম উপরে, কাপড়গুলো দিয়ে দিই শুকাতে। কেচে রেখেছিলাম তখনই ফ্রেশ হওয়ার সময়, কিন্তু ওই যে মেয়ে স্কুল গেছিল, জানি ও আসবে তো আবার কাপড়গুলো কাচতে হবে, ওর কাপড়গুলো স্কুল ড্রেসগুলো, তার জন্য আর আসিনি দিতে। ভালো যে থাক, আসবো একবারে দিব। কুলফি বিক্রি করতে এসে ওটা হবে না, ভালো টেস্ট করেছে না, এগুলো পানি পানি লাগছে। পানি পানি লাগছে, ঠিকই আছে, আর কি করা যাবে, না খেলে তুমি খেলে আমিও খেতে পারতাম। তুমি নিজেই খাবে না তো আমি কি করে খাবো? খেয়ে নিতাম, একদিন খেতে কি হবে। না, তারপর সব মোটকা কুলফি আরো বাজে। টেস্টগুলো আসলে খারাপ করে দিয়েছে, আগে মটকা কুলফি টেস্টই আলাদা ছিল, সেই ছিল, দারুণ লাগতো খেতে আগে কুলফিগুলো। আর কি, যত সময় যাচ্ছে তত সব জিনিসপত্র খারাপ হচ্ছে। এখন যেটা নতুন নিতে যাব সেটা আগের মতো না। বাতাসটা উঠলো, বন্ধ হয়ে গেল আবার। হয়তো শুনলো যে তুমি উপরে আসছো, তার জন্য বন্ধ করে দিল। আমার সাথে বাতাসের একটু দুশ্মনী আছে নাকি? হ্যাঁ, হতে পারে। আসলে বাতাসটা ভালো হয়েছিল, ঘরে বেশ আরাম লাগলো। ও তুমি তাহলে করো, আমার টিউশন আছে, আমাকে ও যেতে তোমার হবে। টিউশন আছে তো, যাও তুমি যাও, আমি করছি। এই যে বিকেলে একটু চিড়ে ভাজা খাবো, তার জন্য চিড়েটা ভেজে রাখলাম আর পেঁয়াজটাই করছি। আর আজকের স্পেশাল দেখুন, মেয়ে করলো আজকে চা, আজকে আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে মেয়ে প্রথম। দারুণ ব্যাপার না, বলেন বন্ধুরা? হ্যাঁ, ওটা হয়ে গেছে, লুজ হয়ে গেছে আলাদা। একটা নিয়ে নাও, ট্রে নিয়ে নাও, ওই যে ওখানে ফাইবারের ট্রেটা আছে, ওইটা নিয়ে নাও। ওই যে এই যে এই থালাগুলো ফাইবারের, হ্যাঁ ওটাতে করে করে নাও, 3 টাকা ওঠা। তো যাই, মেয়ের সাথে বসে এবার চা খাই আর টেস্ট করি কেমন হয়েছে। যেটাই হোক দারুণ হবে। বলো, মেয়ের হাতের চা কেমন লাগে? দারুণ হয়েছে, নাইস। আমি স্পেশাল ভাবে বানিয়েছো, দারুণ হয়েছে। না না, ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। আমার থেকে তো ভালো হয়েছে। আব্বু যে দেখে পড়বে, আব্বুর হাতের চা যে আরো স্পেশাল। না, খুব সুন্দর হয়েছে। যাই আমিও খেয়ে নিই, কেমন হয়েছে দেখি। না ভালো হয়েছে, প্রথম হিসাবে ভালো হয়েছে, এমনি করে করবে তাহলেই হয়ে যাবে। নিজেই আজকে নিজেই বলছে যে মা চা কেমনি করতে হয় আমি করব। কোনোদিন বলে না, আজকে আবার খুব শখ জেগেছে। আর আমিও তো ওকে গ্যাসে ভিড়তে দিই না, ছোট তো ভয় লাগে, বলা যায় না। তো যাকগে আমি দাঁড়িয়েছিলাম, ও করলো, ভালো। নিজে করাও একটু ভালো জিনিস, খারাপ না। তবে আমি আর করবো না। কেন? আরেকদিন করে খাওয়াবে আমাকে? না, পারবো না করতে। কেন? তাহলে কেমনি হবে? একদিন করে খালি হয়ে গেল। না, করবো। ঠিক আছে বন্ধুরা, যাই খাবারটা খেয়ে নিই আগে। যে প্রেসারে ভাত করলাম এখন, এই যে রয়েছে ভাত, এখানে মেয়ের জন্য নিয়েছি, ঠান্ডা হচ্ছে। আর আজকে তো মাছের তরকারি ছিল, তার সাথে একটু পাঁপড় ভেজে নিলাম। এই দিয়ে এখন রাত্রেরটা খেয়ে নিই, তারপর আবার সকালকার সকালে দেখা যাবে। রোজ শুধু রান্না আর রান্না, রোজ সকালে উঠে একটাই চিন্তা, রান্না আর রান্না। কি রান্না করব, কি খাবো, কি রান্না করব, কি খাবো, এই করেই গোটা লাইফটাই কেটে গেল।
ঠিক কি না বলেন বন্ধুরা? প্রতিদিন এই রান্না বান্নার চিন্তা নিয়ে বউদের, বাড়ির মহিলাদের মানে সময় শেষ। সকালে রান্না করো, দুপুরে রান্না করো, বিকেলে করো, আবার রাত্রে করো। কাজ যদি এই রান্না বান্নাটা না হতো কত ভালো হতো বলেন তো। ছুটি কাটাতাম খালি, শুধু গুরু গুরু করতাম, মেয়ের সাথে খেলতাম, আর কি করতাম, এগুলোই করতাম। না না, সেটা কি আর হয়? এটাতেই তো মজা আছে, সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও নো, মেয়েকে কর্তামশাইকে খাওয়ানো, তাদের কাছ থেকে প্রশংসা পাওয়া, এটাতেই তো আনন্দ লুকিয়ে আছে, তাই না? তো চলুন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করি। তবে রাত বেশি হয়নি, মোটে 9:45 বাজে, কিন্তু আমরা তো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস প্লিজ।